চৌধুরী, চৌধুরী! অভদ্রের মতো চিৎকার করছেন কেন? এই চরিত্রহীনা মেয়েকে নিয়ে চৌধুরী বাড়িতে ঢোকার সাহস কি করে হলো? এই চুপ করো। আমি জানতে এসেছি আমার ফুলের মতো মেয়ের উপর অত্যাচার করে কেন বাড়ি থেকে বের করে দিয়েছো? ফুলের মতো মেয়ে? ওর মতো মেয়েকে ফুলের সঙ্গে তুলনা করার অর্থ দুনিয়ার সমস্ত ফুলকে অসম্মান করা। ওকে বের করে দিয়ে ভুল করেছি। ওকে গলা টিপে মেরে ফেলা উচিত ছিল। ইস, মেরে ফেলা উচিত ছিল? কথায় কথায় মানুষ মেরে ফেলা তো তোমাদের পেশা। চুপ করুন। ওর মতো চরিত্রহীনার পক্ষে যে ওকালতি করে সেও নিঃসন্দেহে চরিত্রহীনা। দোহাই তোমার, আমাকে যা বলার বলো। আমার চরিত্রে যে কলঙ্কের দাগ পড়েছে সব সত্যি, সব মেনে নিচ্ছি আমি। দোহাই, আমার মাকে কোনো অপবাদ দিও না। এই, কোন সাহসে এই পবিত্র বাড়িতে ওই অপবিত্র মেয়েকে এনে ঢুকেছো? চুপ করো। তোমার মতো কুটনি যে বাড়িতে আছে সে বাড়ির আবার পবিত্রতা? আমি কুটনি? আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে তুই কুটনি বলছিস? থামুন। কোন সাহসে আপনি আমার ফুফুর গায়ে হাত তুলেছেন? কোন অধিকারে আপনি এত বড় বড় কথা বলছেন? আপনি চৌধুরী বাড়ির কে? আমি চৌধুরী বাড়ির কে? আমার পরিচয় জানতে চাস তুই? আমার পরিচয় জানতে হলে ডাক্তার বাবা শমশের চৌধুরীকে। ড্যাড, ড্যাড! ওই মহিলা কে? কে ওই মহিলা? চুপ করে আছো কেন? বলো ওই মহিলা কে? বলো, নইলে ওই মহিলাকে আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। ড্যাড, তুমি আমাকে চড় মারলে? তাহলে বলো, বলো এই মহিলাকে। তোমার সাথে এই মহিলার কি সম্পর্ক? বলো, বলো, নইলে সত্যি আমি চাবুক মেরে বের করে দেবো এই মহিলাকে। খবরদার রনক, ঈশ্বরের পৃথিবী কেঁপে উঠবে। কার গায়ে চাবুক মারতে চাও তুমি? যে মহিলা তোমাকে পেটে ধরেছে তার গায়ে? পিটার আঙ্কেল, কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এই মহিষী নারী তোমাকে জন্ম দিয়েছে। ইনি তোমার মা, কিন্তু অন্যের মা হয়ে বেঁচে আছেন। উনি সেই আদর্শবান স্ত্রী যে নিজের জীবন অন্যের জন্য বিলিয়ে দিয়েছে, কিন্তু টাকার কাছে আদর্শ বিলিয়ে দেয়নি। তার মুখোমুখি দাঁড়িয়ে একবারও কি তোমার রক্ত কথা বলেনি? একবারও কি মনে হয়নি উনি তোমার মা? পিটার, নো নো চৌধুরী, আমাকে থামাবার চেষ্টা করো না। আজ আমাকে বলতেই হবে, আমাকে বলতেই হবে সব কথা।